হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম যে অ্যাট্রিবিউট কি কাজ করে এবং তার সাথে অ্যাঙ্কর ট্যাগ দেখিয়েছিলাম এবং অ্যাঙ্কর ট্যাগের দুইটা নতুন অ্যাট্রিবিউটে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা নতুন কিছু ট্যাগ ইমপ্লিমেন্ট করব। তার মধ্যে থাকবে লিজেন্ড ট্যাগ, ইএম ট্যাগ বা আই ট্যাগ, কিউ ট্যাগ, স্মল, বিগ, ডি, এই তিনটা ট্যাগ এবং স্ট্রং ট্যাগ। অর্থাৎ আমরা আজকে অনেক কয়টা ট্যাগ দেখতে যাচ্ছি এবং ট্যাগের একদম ইনডিপথ যাওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের কখনো এই ট্যাগগুলো নিয়ে প্রবলেম ফেস করতে না হয়, যে আসলে কোন ট্যাগ কি কাজ করে। আপনি যদি কোনো ট্যাগ নিয়ে বা কোনো একটা আইটেম নিয়ে ইনডিপথ যাইতে পারেন এবং সেটা ফার্স্টে একটু মানে হ্যাসেল নিতে হবে, তো সেটা যদি করতে পারেন ইনবিল্ট মানে পরে আর আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তো চলুন ফার্স্টে আমরা কি করি, আমরা ভিএস কোড ওপেন করি। ভিএস কোড ওপেন করার জন্য যাদের ক্রোম আছে, অর্থাৎ যারা লিনাক্স ইউজ করতেছেন, তারা সিম্পলি যদি টার্মিনাল ওপেন করেন এবং টার্মিনালে যাওয়ার পর সিওডিই কোড ডট লিখেন এবং এন্টার প্রেস করেন, তাহলে আপনাদের ভিএস কোড ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে, ভিএস কোড ওপেন করার একটা ওয়ে। আর যারা উইন্ডোজে আছেন তারা করবেন কি, শিফট প্রেস করবেন। ফার্স্ট অফ অল শিফট প্রেস করে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন আপনার এখানে আসবে ইনসার্ট ইউর ব্যাশ বা ইনসার্ট ইউর টার্মিনাল, এরকম কিছু একটা আসবে। আপনি সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনার টার্মিনাল চলে আসবে। সেখানে যেও যদি আপনি কোড ডট লিখেন তাহলে আপনার ভিএস কোড ওপেন হয়ে যাবে। তাহলে আমরা আমাদের ভিএস কোড ওপেন করার একটা নতুন নিয়ম জানলাম। ওকে, তো চলুন আমরা ভিএস কোডের একটা এমপিটি উইন্ডো নিয়ে নিই এবং নেওয়ার পরে গত পর্বে আমরা যেটা ফাইলটা তৈরি করেছিলাম বা ফোল্ডার তৈরি করেছিলাম, সেই ফোল্ডারটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা আমাদের ভিএস কোডে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের গত পর্বে যে ফাইলটা ছিল গত ক্লাসের, সেই ফাইলটা আছে এবং সেই ফাইলে কিছু কোড ছিল। সেই কোডগুলো আমি এখন ভ্যানিশ করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব যাতে করে আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। ওকে, এবার আমরা ফার্স্টে আমাদের যে ট্যাগের কথা বলছি সেটা একটা শুরু করি, সেটা হচ্ছে লিজেন্ড ট্যাগ। লিজেন্ড ট্যাগ কি সেটা আগে বুঝি। লিজেন্ড ট্যাগ হচ্ছে, আমরা ফেসবুক অনেক সময় ক্যাপশন দিই, যে একটা পোস্ট করতেছি, পোস্টের উপরে ক্যাপশন দিচ্ছি যাতে করে একজন দেখে বুঝতে পারে যে আসলে পোস্টটা কোন রিলেটেড। অর্থাৎ আমরা ক্যাপশনটা এমন কিছু দেওয়ার চেষ্টা করি যাতে করে গোটা পোস্টের যে সামারি বা হিস্ট্রি সেটা ওখান থেকে উঠে আসে। এমন কিছু কাজ করার জন্য লিজেন্ড ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি একটা ফুল, ধরেন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে ফর্ম দেখাইতে চাচ্ছেন বা একটা ইনপুট বক্স তৈরি করতে যাচ্ছেন, যে আপনার কি রিলেটেড ইনপুট বক্স হবে সেই যে নামটা দিবেন সেটা হচ্ছে লিজেন্ড ট্যাগের মধ্যে দেয়া হয়ে থাকে বেশিরভাগ সময়। এই সকল কাজগুলো আমরা লিজেন্ড ট্যাগের মধ্যে করে থাকি। তো আজকে আমরা দেখব সেই লিজেন্ড ট্যাগের ব্যবহার। তো সিম্পলি যদি আমি পি ট্যাগ তৈরি করি এবং হ্যালো লিখি, তারপরে আমি আরো একটা h5 ট্যাগ নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম লিখলাম। ওকে, এবার আমরা সবার উপরে আমরা ভাবছি একটা ক্যাপশন লিখব। ক্যাপশন নেওয়ার সময় আমরা যদি লিজেন্ড ট্যাগ নিই, LEGEND লিজেন্ড ট্যাগ নিই এবং তার মধ্যে আমরা যদি কোড উইথ স্মাইল বলে সেভ করি এবং এটা লাইভ সার্ভারে নিয়ে যাই। ওকে, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমি সাইড বাই সাইড নিয়ে আসার চেষ্টা করছি, এটা আমি হাইড করে রাখলাম। তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার পার্থক্য কি। দেখেন, এটা হচ্ছে হেডিং ট্যাগ যেটা খুবই বোল্ড হয়ে আসছে এবং হ্যালো এটা নর্মাল একটা টেক্সট, কিন্তু কোড উইথ স্মাইল এটার যে লেখাটা আছে সেটা অন্য একটা ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে, বা অন্য একটা ফন্টের অন্য একটা ফরম্যাটিং ব্যবহার করা হয়েছে যেটা হ্যালো এবং ওয়েলকাম এই দুটার থেকে একটু হলেও আলাদা। যদিও আপনি খুব ইনডেপথ কোনো পার্থক্য বুঝতেছেন না, বাট আপনি যখন এই ওয়েবটা
এসইও করতে যাবেন, তখন সেই ওয়েবসাইট এটা ঠিকই বুঝে নেবে যে আসলে এখানে লিজেন্ড ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং এটার কারণে এটা অপটিমাইজ বেশি হবে, অর্থাৎ স্কেলেবল বেশি হবে, ফ্লেক্সিবিলিটি একটু বেশি পাবে। আপনি এমনি নর্মাল যে স্ক্রিনে দেখছেন সেটাতে কিন্তু খুব একটা পার্থক্য বুঝবেন না, কিন্তু এটা অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি প্রায়োরিটি পেয়ে যাবে। এই কারণে আমরা লিজেন্ড ট্যাগ ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছুর ক্যাপশন যদি আমরা ব্যবহার দিতে চাই, কোনো কিছুর ক্যাপশন যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি আমাদের লিজেন্ড ট্যাগ। অর্থাৎ আমি যদি এর পাশে লিখে দিই লিজেন্ড ট্যাগ, লিজেন্ড ট্যাগ, ওকে, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলে আমাদের এখানে চলে আসলো লিজেন্ড ট্যাগ। ওকে, এটা হচ্ছে আমাদের লিজেন্ড ট্যাগ। এবার আমরা দেখব ইএম ট্যাগ কি। ইএম ট্যাগ, ইএম ট্যাগ হচ্ছে সিম্পলি ধরে আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা কিছু লিখলাম, হাই, হাউ আর ইউ, এটা আমরা লিখলাম, লেখার পরে আমরা সেভ করলাম, কি হলো আমাদের নরমাল টেক্সট আসলো। এবার দেখেন আমি যখন এখানে যখন আমি ইএম ট্যাগ নিব এবং এই আরটাকে কেটে আমি যখন ইএম ট্যাগের মধ্যে রাখবো, দেখেন আমার যে আরটা ছিল সেটা কিন্তু ইটালিক হয়ে গেছে, অর্থাৎ এমফাসাইজ হয়ে গেছে। কি হয়েছে? এমফাসাইজ। অর্থাৎ এমফাসাইজ করার জন্য একটা টেক্সটকে এমফাসাইজ করার জন্য যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইএম ট্যাগকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা টেক্সটকে ইতালিক ভাবে আমাদের স্ক্রিনে প্রদর্শিত করার জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলোকে বলা হয় এমফাসাইজ করা বা হচ্ছে ইটালিক করা। এই কাজের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ইএম ব্যবহার করতে পারি। ওকে, এবার সেম আরো একটা ট্যাগ, সেটা হচ্ছে আমি যদি পি ট্যাগ আবার নিই এবং তার মধ্যে লিখি হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, আমি এটা লিখলাম, লিখার পরে আমি এটাকে সেভ করি, তাহলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ইয়োর নেম প্রপারলি হয়ে আসছে। এবার আমরা যদি বলি যে এই ইউ কে আমরা আবার ইটালিক করব, কিন্তু ইটালিক করব কি দিয়ে? এমফাসাইজের মাধ্যমে না, আমরা অন্য কোনো একটা ট্যাগ দিয়ে করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে আরো একটি ট্যাগ আছে আমাদের, সেটা হচ্ছে কি ট্যাগ? আমাদের আই ট্যাগ। সেটা কি ট্যাগ? আই ট্যাগ। আই ট্যাগের মধ্যেও কিন্তু আমাদের সেম কাজ হয়ে থাকে, কিন্তু আমি দুইটার মধ্যে পার্থক্য দেখাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখেন ইউটাও আমাদের এখানে ইটালিক হয়ে গেছে। অর্থাৎ আমরা আমাদের যে ফ্রন্টের টেক্সটের মধ্যে কোনো একটা স্পেসিফিক টেক্সটকে যদি আমরা ইটালিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইএম ট্যাগ বা আই ট্যাগ ইউজ করতে পারি। ওকে, এবার দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইএম ট্যাগ এটা হচ্ছে প্রিভিয়াস ভার্সনে ইউজ করা হতো, কিন্তু HTML5 যে ভার্সন সেটাতে আই ট্যাগ এটা ইউজ করা হয়। দুটার কাজ সেম, কিন্তু স্কেলেবল যদি আপনি অপটিমাইজেশন বেশি করাইতে চান সেহেতু আপনি আইটা ইউজ করবেন, ইএমটা ইউজ না করার জন্যই প্রেফার করব। ওকে, এই হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য। তাহলে লিজেন্ড ট্যাগ আমাদের কি করলো? লিজেন্ড ট্যাগ আমাদের একটা কোডের ক্যাপশন দেওয়ার জন্য ব্যবহার হয়, পি ট্যাগ আমাদের টেক্সট দেখানোর জন্য ব্যবহার হয়, ইএম ট্যাগ আমাদের কি করলো? এমফাসাইজ করার জন্য ব্যবহার হয়, এবং আই ট্যাগ আমাদের কি করছে? কোডকে ইটালিক বা একটা ফন্টকে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। ওকে, এবার যদি আমরা কিউ ট্যাগে যাই, আরো একটা নতুন ট্যাগ, সেটা হচ্ছে কি কিউ ট্যাগ। এবার আমি যদি বলি কিউ ট্যাগ কি, কিউ ট্যাগ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো কবি বা কোনো বিজ্ঞানী একটা উদ্ধৃতি দিয়েছেন যে নিউটন বলছে এটা করা যাবে, তো নিউটন বলছে এর পরে নিউটনের পাশে কমা দিয়ে তারপরে দুইটা কোটেশন মার্ক দিয়ে নিউটন যে কথাটা বলছে বা নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই যে কথাগুলা যে ওই লটা যে কোটেশনের মধ্যে থাকে এরকম কিছু কাজ করার জন্য আমাদের কিউ ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ বিশেষ কোনো উক্তিকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে কিউ ট্যাগ। যদি আমি বলি এখানে যদি আমি লিখি কোড উইথ স্মাইল, আমি যদি এটা লিখি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন কোড উইথ স্মাইল এটা কিন্তু দুইটা কোটেশনের মধ্যে আসছে, এটা কিন্তু কোটেশনের মধ্যে আসছে, অর্থাৎ একটা উদ্ধৃতি হিসেবে আসছে, বিশেষ কোনো বক্তব্য হিসেবে। তো এরকম যে সকল কাজগুলো আছে
যে কোটেশনের মধ্যে আমাকে দেখানোর প্রয়োজন হতে পারে, সেই কাজগুলো আমরা কিন্তু কোটেশন মার্ক দিয়ে করতে পারি, অর্থাৎ কিউ ট্যাগ দিয়ে করতে পারি। ওকে, এরপরে আমরা আরো একটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ কি? স্মল ট্যাগ হচ্ছে কোন একটা ওয়ার্ডকে নর্মাল যে সাইজ আছে তার থেকে ছোট ভাবে দেখানোর জন্য, যে স্মল আমি ভাবে দেখাবো সেই সাইজগুলো দেখানোর জন্য স্মল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আপনি এটা প্রায় দেখে থাকেন, যদি আপনি ওয়েবসাইট ভিজিট করেন এবং সব লাস্টে ফুটারের কাছে যাবেন, দেখবেন ওখানে লেখা থাকে @ বা কোটেশন মার্ক, তারপরে হচ্ছে ট্রেডমার্ক, এরকম কিছু মার্ক থাকে, তারপরে লেখা থাকে কপিরাইট উইথ 2018, 2019, 2020 এরকম লেখা থাকে। ঠিক আছে, এই যে লেখাটা ওটা কিন্তু ফুল যে ওয়েবসাইট আছে সেই ফুল ওয়েবসাইটের যে লেখাগুলা ছিল বা টেক্সট গুলা ছিল, তাদের যে ফন্ট সাইজ ছিল তার থেকে অনেক ছোট ফন্ট সাইজ ওখানে দেখা হয় এবং স্পেসিফিক ভাবে দেখানো হয়। সেই সকল কাজগুলো এই স্মল ট্যাগ দিয়ে হয়ে থাকে। আমি যদি স্মল ট্যাগের কিছু উদাহরণ দিই, তাহলে দেখবেন কি লেখা যায়। প্লিজ লাইক মাই ভিডিও। আমি যদি সেভ করি তাহলে দেখবেন এই যে লেখাটা আসছে এটা অন্য যত লেখা আছে তাদের থেকে সাইজে হালকা ছোট, এবং এর যে থিকনেসটা আছে থিকনেসটা খুবই চিকন। আমি যদি একটু আলাদাভাবে দেখাই, আমি এখানে একটা বিআর ট্যাগ নিচ্ছি। বিআর ট্যাগ কি কাজ করে বন্ধুরা? এটা হচ্ছে লাইন ব্রেকের জন্য কাজ করে। আমি যখনই বিআর ট্যাগ নিয়ে সেভ করলাম তখন সেটা পরের লাইনে চলে গেল। আমি আরো একটা বিআর ট্যাগ নিই। ওকে, আমরা আরো একটা লাইন ব্রেক নিলাম। এবার দেখেন আগের যে আমাদের চারটা লাইন ছিল, কোড উইথ স্মাইল, তারপর হাই হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম এবং কোড উইথ স্মাইল, এই চারটা লেখার যে ফন্ট সাইজ এবং থিকনেস ছিল এবং ডার্কনেস ছিল, এই ডার্কনেস, থিকনেস এবং ফন্ট সাইজ এই তিনটার থেকেই কিন্তু এই নিচের যে লেখাটা আছে যেটা আমরা স্মল ট্যাগের মধ্যে নিলাম সেটা কিন্তু আলাদা। এটার থিকনেস খুবই কম এবং এটার ডার্কনেসও হালকা কম এবং এটার ফন্ট সাইজ অপরগুলার থেকে একটু হলেও ছোট। যদিও আমরা সেরকম ফন্টের সাইজে ডিপনেস কোনো পার্থক্য দেখতেছি না, কিন্তু থিকনেসে আমরা খুব বেশি পার্থক্যটা বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের কি একটা স্মল ট্যাগ। ওকে, এরপরে আমরা আরো একটা শিখবো, সেটা হচ্ছে বিগ ট্যাগ। কি ট্যাগ? বিগ ট্যাগ। বিগ ট্যাগ, বিগ ট্যাগ কি কাজ করে? বিগ ট্যাগ হচ্ছে HTML এর 4 এর একটা ভার্সন সিস্টেমে ছিল, যেই কাজটা করা হতো যে কোনো টেক্সটকে আপনি বড়ভাবে দেখা যাচ্ছেন, যে আপনার নর্মাল যে সাইজ 18 পিক্সেল বা 14 পিক্সেল যে ফিক্সড থাকে, সেই ফিক্সডের থেকে আপনি বড় সাইজ দেখাতে যাচ্ছেন এবং সেটার জন্য আপনি কোনো CSS বলেন বা অন্য কোনো প্রপার্টি ইউজ করতে যাচ্ছেন না বা স্টাইল দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিগটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি লিখি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং সেভ করলাম, দেখেন আমাদের যতগুলা টেক্সট ছিল তার থেকে কিন্তু এই টেক্সটটা বড়ভাবে দেখাচ্ছে। এবং আমরা যদি বিআর ট্যাগ নিয়ে সেভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রিভিয়াস যতগুলো আমরা কোড করছি আজকে তার থেকে এটা কিন্তু বড়ভাবে দেখানো হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমরা এখন ইউজ করব না, যদিও এটা HTML5 এ ইনক্লুড করা হয়েছে, তারপর আমরা এটা ইউজ করব না। কেন? কারণ এটা স্ট্যান্ডার্ড মান ধরা হয় না। এটা দিয়ে আপনি যখন অপটিমাইজ করতে যাবেন আপনার পেজটা খুব একটা বেশি অপটিমাইজ হবে না, এই কারণে আমরা এটা ইউজ করব না। আমরা যখন কোনো টেক্সট বড় করা বা ফন্ট বড় করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা আরো বিভিন্ন ধরনের ট্যাগ আছে, যেমন হেডিং ট্যাগগুলো আছে, H2, H3, H4 এগুলো ব্যবহার করতে পারি, অথবা P ট্যাগ ব্যবহার করে আমরা সেটাকে কি করতে পারি, স্টাইল দিয়ে আমরা সেটাকে বড় করতে পারি, ফন্ট সাইজ বাড়াই দিয়ে এইভাবে বড় করতে পারি। কিন্তু আমরা বি ট্যাগ দিয়ে বা বিগ ট্যাগ দিয়ে কোনো টেক্সটকে বা ফন্টকে আমরা বড় করার ট্রাই করব না, এটা একটা ব্যাড হ্যাবিট হবে আমাদের। ওকে, এরপরে আমরা আরো একটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ কি? বি ট্যাগও সেম কাজ করে, কিন্তু বি ট্যাগের সেম কাজটা হচ্ছে যে নর্মাল যে টেক্সট থাকবে বা নর্মাল ফন্ট, যে নর্মাল সাইজ আমাদের 14 পিক্সেল, সেই 14 পিক্সেলকেই সেখান থেকে কি করে দিবে, খুবই ডার্ক এবং একটু লাইট থিকনেস দিয়ে দিবে। লাইট থিকনেস অর্থাৎ
যে নর্মাল থিকনেস ছিল তার থেকে একটু মোটা করে দিবে। দেখেন আমরা যদি বিগ ট্যাগের পাশে বিআর ট্যাগ নিই এবং আরো একটা বিআর ট্যাগ নিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন এখানে যে প্রিভিয়াস যতগুলা কোড ছিল তার থেকে এটা বেশি ডার্ক এবং বেশি মোটা ভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে বিগ বা বি ট্যাগের কাজ। এবার আমরা জানবো নতুন আরো একটা ট্যাগ, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ কি? স্ট্রং ট্যাগ STRONG স্ট্রং ট্যাগ কি? স্ট্রং ট্যাগ হচ্ছে যে আপনি কোনো ওয়ার্ডকে একটা ফুল ওয়েব পেজের মধ্যে, ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইছেন ই কমার্স ওয়েবসাইটের জন্য বা যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি ল্যান্ডিং একটা পেজ বানাইছেন, সেখানে আপনি কোনো একটা জিনিস খুব বেশি প্রায়োরিটি দিতে যাচ্ছেন বা খুব বেশি হাইলাইট করতে যাচ্ছেন যে আমার এই কোডটা আমি, বা ওই জায়গায় দেখা যাচ্ছে এমন কিছু একটা রাখছেন, বা দেখা যাচ্ছে আপনি ওই জায়গায় আপনার ইউটিউব চ্যানেলের নাম রাখছেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করার যে ওয়ে সেটা রাখছেন। এখন ওই টেক্সটটাকে আপনি বেশি একটু প্রায়োরিটি দিতে যাচ্ছেন যে আমি এই টেক্সটটাকে একটু বেশি হাইলাইট করতে যাব, সেক্ষেত্রে আপনি স্ট্রং ট্যাগ ব্যবহার করবেন। এবং সেক্ষেত্রে যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার যে এসইও করার সময় অপটিমাইজেশন যে মেকানিজম আছে সেটাও সে বুঝতে পারবে এবং সেও সেটাকে প্রায়োরিটি দেওয়ার বেশি চেষ্টা করবে এবং হাইলাইট করবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি স্ট্রং ট্যাগ। এখানে যদি আমি লিখি কোড উইথ স্মাইল এবং সেভ করি, দেখবেন আমাদের যে বি ট্যাগ ছিল সেটার মতোই কিন্তু এটাও একটু বেশি ডার্ক এবং বেশি হাইলাইট করতেছে। কিন্তু আমি বলছিলাম বি ট্যাগ বা বিগ ট্যাগ এই দুটা ট্যাগ আমরা এখন কি করব না, ব্যবহার করব না। আমাদের যদি ফন্ট সাইজ কি করা যায় দরকার হয়, এরকম বেশি মোটা করা লাগে, বোল্ড করা লাগে, বড় করা লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, নতুন স্টাইল শিট ব্যবহার করব, সিএসএস ব্যবহার করব এবং সেটা দিয়ে আমরা এগুলোকে বড় করব। কিন্তু স্ট্রং ট্যাগের বেলায় কিন্তু এটা না। আমি যখন একটা কোডকে বা একটা মেইন পার্টকে কোডের আমি স্পেশালি দেখাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব এবং সেটা কি করবে, আমাদের এসইও করার সময় অপটিমাইজ করবে আমাদের কোডকে এবং আমাদের যে লেখাটা হাইলাইট করতে চাই সেটা প্রেফার করবে ভালোভাবে। এই কারণে আমরা কি করব, স্ট্রং ট্যাগ ব্যবহার করে থাকবো। ওকে, এই হচ্ছে আমাদের আজকে কিছু ট্যাগ। তো আমি যদি আরো একবার রিভাইজ দিই তাহলে দেখব যে লিজেন্ড ট্যাগ কি করলো, আমাদের কোটেশন হচ্ছে ক্যাপশন দেওয়ার কাজে ব্যবহার হলো। লিজেন্ড ট্যাগ কি করলো, কোনো কিছুর ক্যাপশনের জন্য ব্যবহার হলো। তারপরে আমাদের ইএম ট্যাগ কি করলো, এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হলো। কিন্তু প্রিফার থাকবে ইএম ট্যাগ আমরা এখন ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব, আই ট্যাগ বা ইটালিক করার জন্য বা এমফাসাইজ করার জন্য আমরা কি করব, সেম কাজ হবে কিন্তু আই ট্যাগ আমরা ইউজ করব। তারপরে আমরা ব্যবহার করব কি কিউ ট্যাগ, যে কোনো উদ্ধৃতি বা বক্তব্য প্রকাশ করার জন্য যে কাজটা করা হবে সেটা হচ্ছে কিউ ট্যাগ করবে, অর্থাৎ কোটেশন দেওয়ার কাজে ব্যবহার করা হবে। তারপরে আছে স্মল ট্যাগ কি করবে, কোনো একটা টেক্সটকে তার যে থিকনেস আছে এবং ফন্ট সাইজ আছে, নরমাল ফন্ট সাইজের চাইতে স্মল ট্যাগ ব্যবহার করলে সেটাকে সে কমিয়ে নিয়ে আসবে। এটার জন্য আমরা ব্যবহার করব কি স্মল ট্যাগ, এবং সেটার ব্যবহারও বলে দিয়েছি কোথায় হয়, সেটা একদম ফুটারের নিচে অর্থাৎ ওয়েবসাইটের একদম নিচের অংশে এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে কি বিগ ট্যাগ, কি করে একটা যে ফন্ট আছে নরমাল যে সাইজ সেই সাইজের থেকে কিছুটা ফন্ট সাইজ বাড়িয়ে দেয়, এই কাজটা করে কি বিগ ট্যাগ। বি ট্যাগ করে কি, যে আমাদের যে নরমাল টেক্সট আছে সেটাকে একটু বেশি থিকনেস দিয়ে দেয়, একটু বেশি কি করে বোল্ড করে দেয়, এই কাজটা করে কি বি ট্যাগ। তো আমরা বি ট্যাগ এবং বিগ ট্যাগ এই দুটো ট্যাগ ইউজ করব না। আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব স্ট্রং ট্যাগ। আমাদের বিভিন্ন কাজে যদি আমাদের প্রায়োরিটি দিতে হয় বেশি বা হাইলাইট করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি স্ট্রং ট্যাগ। তাহলে আমাদের আজকের কোডে এই পর্যন্ত থাকছে। এই কোড মানে আজকে যে পার্টটা, এই পার্টে কিন্তু শুধু আমরা ফন্ট সাইজকে কতভাবে দেখাইতে পারি একটা ওয়েবসাইটে, একটা ফন্ট সাইজকে কিভাবে কতভাবে দেখানো যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বিভিন্ন জায়গায় আমরা সেগুলো ব্যবহার করতে পারি, সেই কাজগুলো কিন্তু আজকে করা হলো। তো ফন্ট সাইজের যত রিলেটেড মনে হয় প্রবলেম হতে পারে সেটা এর মধ্যে সমাধান হতে পারে। যদি তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাইতে পারেন, সেটা আমি সলভ করার ট্রাই করব। সো আগামী ক্লাসে দেখা হচ্ছে।